আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স প্রথম বর্ষের ভেক্টর এন্ড জিওমেট্রি চ্যাপ্টার 1 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরা তোমরা ভালো আছো। তো আজকে আমি চ্যাপ্টার 1 এর एग्जांपल 9 তোমাদের সলভ করাবো। তো দেখো एग्जांपल 9 এর অঙ্কটা সলভ করার আগে আমাদের দুইটা নিয়ম জানতে হবে। দেখো নিয়ম 1 কি বলছে, যদি বিন্দু দেওয়া থাকে, যেমন বিন্দু দেওয়া আছে না, এখানে দেখো অক্ষদ্বয়কে एग्जांपल 9 এ অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূলদ্বয়কে 2,3 বিন্দুতে, মানে এখানে কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে। যদি বিন্দু দেওয়া থাকে তাহলে কি হবে, x = x প্লাস আলফা। এই আলফা মানে হচ্ছে কি প্রথম বিন্দু, তার মানে তোমরা আলফার জায়গায় কি 2 বসাইবা, আর বিটা মানে কি দ্বিতীয় বিন্দু। তো দ্বিতীয় বিটার মান কত হবে 3, বুঝছো? তাহলে বিন্দু দেওয়া থাকলে x = কি হবে, x প্লাস আলফা। আলফা মানে প্রথম বিন্দু, আর y = কি, y প্লাস বিটা, বিটা মানে দ্বিতীয় বিন্দু। নিয়ম 2, যদি বিন্দু দেওয়া না থাকে কি কোণ বা থিটা দেওয়া থাকে, তাহলে x = হবে x cos থিটা মাইনাস y sin থিটা, আর y = কি হবে x sin থিটা প্লাস y cos থিটা। তাহলে এখানে एग्जांपल 9 এর মধ্যে আমাদের কি বলছে, বিন্দু দেওয়া আছে না, তাহলে আমরা কি নিয়ম 1 প্রয়োগ করব। তো লিখবা এখানে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ। দেখো প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে, 2x² প্লাস y² মাইনাস xy মাইনাস 5x মাইনাস 4y প্লাস 11 = 0। এটাকে 1 নং সমীকরণ দিবা, বুঝছো? তো এবার লিখবা, সুতরাং বিন্দু কি দিছে 2,3, বিন্দুতে 1 নং এ রূপান্তরিত সমীকরণ। তো দেখো যত জায়গায় x আছে, x এর জায়গায় আমরা কি বসাবো, x প্লাস আলফা। তো লিখো 2, x এর জায়গায় কি x প্লাস আলফা, আর আলফা মানে কি প্রথম বিন্দু না, 2 স্কয়ার প্লাস y এর জায়গায় কি y প্লাস বিটা, আর বিটা মানে কি দ্বিতীয় বিন্দু মানে 3 মাইনাস xy। তো x এর মান কি x প্লাস আলফা না, মানে x প্লাস 2, আর y এর মান কি y প্লাস 3 মাইনাস 5, x এর মান কি x প্লাস আলফা, আলফা মানে কি 2, আচ্ছা মাইনাস 4, y মানে কি y প্লাস বিটা, আর বিটা মানে কি 3 প্লাস 11 = কি 0। তো দেখো এখানে x প্লাস 2 স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা করতে পারি না, 2। তার মানে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করলে কি a স্কয়ার প্লাস 2a, এর মান কত x, b এর মান কত 2 প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমার এখানে a স্কয়ার প্লাস 2 এর মান হচ্ছে y, b এর মান 3 প্লাস b স্কয়ার মাইনাস, এবার দেখো এই দুইটা কি গুণ করব, x দিয়ে যদি আমি প্রথমে y কে গুণ করি তাহলে কি হবে xy, x দিয়ে 3 কে গুণ করলে কি 3x প্লাস 2 দিয়ে আবার এই দুইটার গুণ করব, 2 দিয়ে একবার y কে গুণ করব, একবার 3 কে গুণ করব, প্লাস 2y প্লাস 3 দুগুণে কি 6, এরপরে 5 দিয়ে দুইটার গুণ হবে না, তাহলে এখানে কি হবে 5x, 5x, আচ্ছা প্লাস 5 দুগুণে কত 10 মাইনাস, এবার আবার ব্র্যাকেটে রাখলাম 4 দিয়ে দুইটার গুণ করো, তোমরা কি হবে 4y প্লাস কি 3 4 12 প্লাস 11 = কি 0, বুঝছো? আচ্ছা তো এখানে দেখো কি আসে 2, আর এখানে কি x² 2 দুগুণে 4 4x প্লাস কি 4 প্লাস 2 দুগুণে 4 মানে 4 প্লাস, আর এখানে কি হবে y² 3 দুগুণে 6 6y প্লাস কি 3 3 9 মাইনাস, এবার মাইনাস দিয়ে কি ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে না, তাহলে কি হবে মাইনাস xy মাইনাস 3x মাইনাস 2y মাইনাস 6, আবার এই মাইনাস দিয়ে আবার কি ভিতরটি যদি আমি ইয়ে করি, তাহলে এখানে দেখো মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 4y, তারপর কি প্লাস মাইনাসে মাইনাস 12 প্লাস 11 = কি 0। তো এবার দেখো 2 দিয়ে আমরা কি সবগুলোর গুণ করব না,
এখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে, তো 2x² প্লাস 4 দুগুণে 8x, বুঝছো? আচ্ছা আমি 4 ভুলে 2বার লিখে রেখেছি, প্লাস কি 4 দুগুণে 8, আর বাকিগুলো যা আছে তা লিখো। 6y প্লাস 9 মাইনাস xy মাইনাস 3x মাইনাস 2y মাইনাস 6 মাইনাস 5x, দুটো কি 0। আচ্ছা দেখো এখানে প্লাসের 8x, আর এখানে কি দেখো প্লাসের 3x, এখানে মাইনাসের 5x, তাহলে এখানে দেখো কত আসে। x² গুলো আমি আগে নেই, এইটা হচ্ছে x² আর রাশি আছে 9। আচ্ছা এবার x এর গুলো দেখো, এখানে আছে প্লাসের 8x, আর এখানে দেখো মাইনাস 5x, আর এখানে কত মাইনাস 3x, তার মানে কি মাইনাস 8x আসবে না। এবার দেখো y² এর কি কোনো রাশি আছে? না, শুধু 8 এ। আচ্ছা এবার দেখো 8 গুলা যদি নেই, y এর গুলো এবার নেই 6y প্লাসের 6y মাইনাসের 2y মাইনাসের 4y, তো আমি যদি লিখি মাইনাস প্লাস 6y মাইনাস 2y মাইনাস 4y মানে কি মাইনাস 6y, ঠিক আছে। এবার সংখ্যাগুলো দেখো, এখানে প্লাসের 8টা আর প্লাসের আছে নেই, এখানে প্লাসের 11টা, 11টা আর 8টা কত হবে 19টা, আর মাইনাসের দেখো আরো আছে, দেখো প্লাসের 8টা প্লাসের 11টা প্লাসের 9টা, তো 8 8 11 কত 19, 19 এর লগে 9 যোগ করলে কত 20, আর কি 28, আর মাইনাসের দেখো মাইনাসের মাইনাস 6 মাইনাস 10 মাইনাস 12, তো 12 10 কত 22, 22 6 কত মাইনাস 28, আর y² তো লিখে ফেলছি ইকুয়াল টু 0। আচ্ছা এখানে xy যুক্ত পদ আছে নি? আছে একটা, সরি আমি এখানে একটু লিখি না, মাইনাস xy আছে ইকুয়াল টু 0। তো দেখো প্লাস 8x মাইনাস 8x কাটা, প্লাস 6y মাইনাস 6y কাটা, প্লাস 28 মাইনাস 28 কাটা, তাহলে এখানে কি থাকে 2x² মাইনাস xy প্লাস y² ইকুয়াল টু 0। এটা কি রূপান্তরিত সমীকরণ, তো লিখবা ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি তোমরা এই অঙ্কটা কি বুঝছো। তোমরা যদি এই লাইনও ক্যালকুলেশন করে দিতা তাও হইতো, বুঝছো। 2x² আসলে কি প্লাস y² থাকে আর মাইনাস xy থাকে, আর বাকি সব কিন্তু কি কাটাকাটি চলে যায়, এভাবে এই লাইনটা না করলেও হবে। আচ্ছা এখন যদি আমরা एग्जांपल 7 সলভ করাই, দেখো एग्जांपल 7 কি বলছে, আদি অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রি কোণে আনত অক্ষের ক্ষেত্রে x² মাইনাস y² ইকুয়াল টু 5 সমীকরণের পরিবর্তিত সমীকরণ নির্ণয় করো। তো প্রদত্ত সমীকরণ এটা না, এর আগের অঙ্কটার মধ্যে एग्जांपल 9 এর মধ্যে কি দেওয়া ছিল, বিন্দু দেওয়া ছিল, সেজন্য আমরা সূত্র কি প্রয়োগ করছি, x এর জায়গায় কি x এর জায়গায় x প্লাস আলফা আর y এর জায়গায় y প্লাস বিটা ইউজ করছি। কিন্তু এবার এখানে কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে, তো কোণ দেওয়া থাকলে x এর জায়গায় সূত্র কি হবে, x cos থিটা মাইনাস y sin থিটা, বুঝছো। আর y এর জায়গায় সূত্র কি হবে, x sin থিটা প্লাস y cos কি y cos থিটা। তাহলে দেখো আমরা যদি একটু সূত্রটা লিখি। আচ্ছা দেখো প্রদত্ত সমীকরণটা প্রথমে লিখবা, প্রদত্ত সমীকরণ x² মাইনাস y² ইকুয়াল টু কি 5, এটা 1 নং দিবা। তো লিখবা যে 45 ডিগ্রি কোণে, সুতরাং 45 ডিগ্রি কোণে 1 নং এর কি পরিবর্তিত সমীকরণ, বর্তিত সমীকরণ। তো লেখো x এর জায়গায় কি হবে, x cos থিটা মাইনাস y sin থিটা স্কয়ার মাইনাস, এবার y এর জায়গায় কি হবে, দেখো y sin থিটা প্লাস x cos থিটা
স্কোয়ার ইকুয়াল টু কি 5। এবার দেখো, এবার আমরা থিটার মানগুলো বসাই দিব। কিসের মান বসাই দিব? থিটার মান। তো থিটার মান কি 45 ডিগ্রি না? তো cos থিটা হচ্ছে 45, cos 45 মাইনাস y, থিটার মান কি 45 না? sin 45 স্কয়ার, তারপর y sin থিটার মান কি 45 প্লাস x cos 45 ইকুয়াল টু কি 5। বা দেখো, x cos 45 ডিগ্রির মান কত? 1/√2 না? মাইনাস y sin 45 ডিগ্রির মান কত? 1/√2 স্কয়ার মাইনাস, দেখো sin 45 ডিগ্রির মান 1/√2 প্লাস x cos 45 ডিগ্রির মান 1/√2, এগুলোর উপরে একটা কি আছে? স্কয়ার আছে, ইকুয়াল টু 5। বা তো দেখো, এই দুইটার থেকে যদি আমি √2 লসাগু নেই, কি লসাগু নেই? √2, তাহলে এখানে উপরে কি থাকে? x মাইনাস y স্কয়ার মাইনাস, ঠিক এখানে আবার √2 লসাগু নেব, তাহলে এখানে আবার কি থাকবে? x প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 5। তাহলে দেখো এখানে কি হবে? তাহলে দেখো, আমরা যদি এটা স্কয়ার করি, √2 স্কয়ার মানে কি হাফ না? আর এখানে কি হবে? x মাইনাস y স্কয়ার মাইনাস, আবার এখানে √2 স্কয়ার মানে কি হাফ, আর এখানে কি হবে? x প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 5। বুঝছো? তো এবার দেখো হাফ, এখানে কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র না? x স্কয়ার মাইনাস 2xy প্লাস কি y স্কয়ার মাইনাস হাফ, এখানে আবার কি হবে? x স্কয়ার প্লাস 2xy প্লাস কি y স্কয়ার ইকুয়াল টু 5। বুঝছো? তাহলে এখানে আমরা যদি লসাগু করি, এখানে নিচে কত আছে? দুইটার মধ্যে 2 আছে না? তো দুইটা 2 এর থেকে আমরা একটা 2 নিলাম, আর উপরে তাহলে কি থাকবো? x স্কয়ার মাইনাস 2xy প্লাস কি y স্কয়ার, আর এখানে মাইনাস, মাইনাসের কারণে এই চিহ্নগুলো কি হবে? পরিবর্তন হবে না? তো এখানে কি হবে? মাইনাস x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কি 5। আচ্ছা, তাহলে দেখো এখানে কি থাকে? প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা, প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কাটা, তাহলে এখানে কি মাইনাস 4xy থাকে না? মাইনাস 4xy, আর এখানে কোনাকুনি গুণ করলে 5 দুগুণে 10, তো এটা যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস 4xy মাইনাস 10 ইকুয়াল টু কি 0, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? 4xy প্লাস 10 ইকুয়াল টু কি 0। বুঝছো? আচ্ছা, তো আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি হবে? 2xy প্লাস 5 ইকুয়াল টু 0। বুঝছো? এখানে 2 দিয়ে আমি কি করছি? ভাগ করছি, আর এখানে মাইনাস, দুইটার মধ্যে আছে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে দুটোটাই কি হবে? প্লাস। তো লিখবা ইহাই পরিবর্তিত সমীকরণ। সমীকরণ আচ্ছা, আমরা যদি एग्जांपल 18 সলভ করাই, আচ্ছা এখন যদি আমরা एग्जांपल 18 সলভ করাই, দেখো एग्जांपल 18 প্রশ্নে কি বলা হয়েছে? মূল বিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করে অক্ষদকে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে 3x² + 2xy + 3y² - 18x - 22y + 50 = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ বের করো। বুঝছো? তাহলে কি লিখবা? প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণ নাকি 3x² + 2xy + 3y² - 18x - 22y + 50 = 0 এক নং সমীকরণ। তো আবার কি 2,3 বিন্দুতে বলছে না? তো লিখবা 2,3 বিন্দুতে, 2,3 বিন্দুতে এক নং এর রূপান্তরিত সমীকরণ কি? এক নং এর রূপান্তরিত সমীকরণ।
এক নং এ রূপান্তরিত সমীকরণ। তো দেখো এখানে যত জায়গায় এক্স আছে, এক্স এর জায়গায় কি এক্স প্লাস আলফা, আর আলফার মান কি প্রথম বিন্দু না 2, তো আলফার মান 2 আর বিটার মানে 3। আলফা মানে প্রথম বিন্দু, বিটা মানে দ্বিতীয় বিন্দু, তাহলে এক্স প্লাস 2 আর উপরে একটা কি এক্স এর উপরে স্কয়ার প্লাস 2, এক্স এর মান কি এখানে 2x y না, এক্স এর মান এক্স প্লাস 2 আর ওয়াই এর মান কি ওয়াই প্লাস 3 প্লাস 3, ওয়াই এর মান কি ওয়াই প্লাস 3 স্কয়ার মাইনাস 18 এক্স প্লাস কি হবে 2 মাইনাস 22, ওয়াই এর মান কি ওয়াই প্লাস 3 প্লাস কি 50 ইকুয়াল টু 0। তো এবার দেখো এখানে কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র হবে না x প্লাস 2, তার মানে a স্কয়ার প্লাস, আমি ডাইরেক্ট লিখে দিতেছি সূত্রটা, এখানে কি হবে প্লাস 4x প্লাস 4 প্লাস 2, এই দুইটা যদি গুণ করো তাহলে দেখো এখানে কি আসবে এক্স ওয়াই, এক্স দিয়ে গুণ করতেছি এক্স ওয়াই প্লাস 3x, তারপর 2 দিয়ে গুণ করতেছি 2y প্লাস 3 দুগুণে কি 6 প্লাস 3, এখানে আবার a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab, তার মানে 3 দুগুণে 6y প্লাস কি 9। আশা করি এই জায়গাটা তো বুঝছো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তো সবাই পারো। মাইনাস 18 দিয়ে এটার গুণ করবো, মাইনাস 18 এক, 18 দুগুণে কত মাইনাস 8 দুগুণে 6 হাতের 1, আচ্ছা 8 দুগুণে 16 6 হাতের 1, তো 2 একে 2 মানে 18 দুগুণে 36 মাইনাস, এবার 22 দিয়ে এটার গুণ করো 22y, তারপরে 3 22 কত 3 আর 22 গুণ করলে 66 প্লাস 50 ইকুয়াল টু কি 0। তো 3 দিয়ে এগুলার গুণ করে দাও, তো এখানে কি আসবে 3x স্কয়ার, 3 ছাড়া 12x প্লাস 3 ছাড়া কি 12 প্লাস 2xy প্লাস কি 3 দুগুণে 6x প্লাস 6y প্লাস 6 দুগুণে 12, এবার 3 দিয়ে গুণ করলে 3y স্কয়ার, 6 দুগুণে কি 12y 3 9 27 মাইনাস 18x মাইনাস 36 মাইনাস 22y মাইনাস 66 প্লাস 50 ইকুয়াল টু কি 0। দেখবা এগুলা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এই মানটা পাইবা 3x স্কয়ার প্লাস 2xy প্লাস 3y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি 0। এটা কি 2 নং সমীকরণ পাবা, বুঝছো? তার মানে দেখো এখানে কিন্তু বিন্দু কি দিছে 2,3 বিন্দু, এজন্য 2,3 বিন্দু আমি প্রথমে 1 নং সমীকরণে বসে রেখেছি। তারপর আবার বলছি দেখো স্থানান্তর করে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে, ঠিক আছে, 2 নং যে সমীকরণটা পাইছো এটার মধ্যে আবার থিটার মান বসাইতে হবে, যেখানে x আছে x এর জায়গায় কি বসাইতে হবে x cos থিটা মাইনাস y sin থিটা, বুঝছো? 2 নং সমীকরণের মধ্যে আবার কি থিটার মান তোমরা বসাবা। আচ্ছা, আর তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের ক্লাসগুলো শেয়ার করবা, আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য। তো লাগবে 45 ডিগ্রি কোণে 2 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ, 45 ডিগ্রি কোণে 2 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ। তো যত জায়গায় x আছে x এর জায়গায় কি হবে x cos থিটা মাইনাস y sin থিটা, ওই সূত্রটা ইউজ করবা, বুঝছো? x cos থিটা আর থিটার মান কত 45 ডিগ্রি না, মাইনাস y sin থিটা, sin এর মান কত 45 স্কয়ার প্লাস 2 x এর মান কত এটা না x cos 45 মাইনাস y sin 45। আচ্ছা এরপরে y এর মান, y এর সূত্র কি y sin থিটা, y sin 45, বুঝছো? প্লাস সরি আচ্ছা y কি হবে দেখো x cos থিটা মাইনাস y sin থিটা, আর y এর সূত্রটা কি ছিল
ওয়াই এর সূত্রটা ছিল ওয়াই সাইন থিটা মাইনাস কি ওয়াই সাইন থিটা, সরি ওয়াই সূত্রটা ওয়াই সাইন থিটা প্লাস এক্স সাইন থিটা। আমার একটু ভুল হইতেছে, হ্যাঁ দেখো ওয়াই সূত্রটা ছিল এক্স সাইন থিটা প্লাস কি ওয়াই কস থিটা। মানে দেখো এখানে এক্স এর সাথে এসে যাবো সাইন, কজ এর জায়গা সাইন আর ওয়াই এর জায়গা কি এসে পড়বো কজ, আর এখানে এটা ছিল মাইনাস আর এটা হবে প্লাস। আচ্ছা প্লাস 3y স্কয়ার 3, এবার y এর মান কত x sin 45 প্লাস y cos 45 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি 0। তো দেখো তোমরা এবার মানগুলো বসে দিবা। x cos 45 ডিগ্রির মান কত 1/√2 মাইনাস, আর x আর 1 গুণ করলে কি x হবে না, এখানে x লিখতে পারি, আর এখানে কি y/√2 স্কয়ার প্লাস 2 মানে x/√2 45 এর মান কি 1/√2 না মাইনাস y/√2। ঠিক আবার x বাই কি হবে √2 প্লাস y বাই কি হবে √2 প্লাস এবার 3 x বাই আবার কি √2 প্লাস y/√2 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি 0। তো দেখো 3, এবার এখানে যদি লসাগু করি তার মানে √2 আর উপরে কি থাকবে x মাইনাস y প্লাস 2, এখানেও লসাগু করলে √2 আর উপরে কি থাকবে x মাইনাস y, এখানে √2 আর উপরে কি থাকবে x প্লাস y প্লাস 3, এখানে কি √2 আর এখানে কি x প্লাস y স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কি 0। আচ্ছা তাহলে এখানে দেখো রুট আর স্কয়ার কাটা, √2 এর উপর স্কয়ার আছে না, তাহলে রুট আর স্কয়ার কাটা, তাহলে এখানে কি হবে 3/2 আর x মাইনাস y স্কয়ার প্লাস এখানে দুইটা √2 মিললে কি হবে একটা 2, আর এখানে কি হবে দেখো a মাইনাস b a প্লাস b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস, ঠিক আবার এখানে 3/2 হবে না, √2 স্কয়ার মানে কি 2, √2 স্কয়ার মানে 2, আর এখানে কি হবে x প্লাস y স্কয়ার মাইনাস 1। আচ্ছা মাইনাস 1টা যদি আমি ওই পাশে নিয়ে যাই মাইনাস 1 ওই পাশে থেকে কি হবে প্লাস 1। তো দেখো এখানে সবগুলার নিচে কি আছে 2 আছে না, তো 2 সবগুলার থেকে আমি কি করে দিতে পারি বাদ দিয়ে দিতে পারি না, তাহলে এখানে কি থাকবে 3x মাইনাস y স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 3x প্লাস y স্কয়ার টু 1। তো এখানে আবার সূত্র করো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2xy, সবগুলা নিচে 2 ছিল সেজন্য 2 বাদ দিয়ে দিছে প্লাস y স্কয়ার। এবার দেখো 2 দিয়ে যদি গুণ করি x স্কয়ার y স্কয়ার 2x স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 3, এখানে আবার এই সূত্র কি হবে না a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2xy প্লাস কি b স্কয়ার মানে y স্কয়ার ইকুয়াল টু কত 1। আচ্ছা এবার দেখো 3 দিয়ে যদি এগুলারে গুণ করো তাহলে এখানে কি আসবে 3x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6xy প্লাস কি 3y স্কয়ার, দেখো এরপরে প্লাস 2x স্কয়ার মাইনাস 2y স্কয়ার, এবার 3 দিয়ে আবার গুণ করলে প্লাস 3x স্কয়ার 3 দুগুণে কি 6xy প্লাস 3y স্কয়ার ইকুয়াল টু কি 1। তো দেখো কোনটা কোনটা কাটা যায়, মাইনাস 6xy আর কি প্লাস 6xy কাটা যায়। আচ্ছা আর দেখো x স্কয়ার কটা হবে এখানে 3টা আর এখানে 2টা, আর আবার এখানে কটা 3টা, তো 3 এ 2 এ 5, 5 এ 3 কি 8টা 8x স্কয়ার। এবার y স্কয়ার এখানে 3টা এখানে কি 3টা, তার মানে এখানে 3টা আর এখানে 3টা, তো কটা হলো 6টা। 6টার থেকে আবার যদি আমি 2টা বাদ দিয়ে দিই তাহলে আর কটা থাকবো 4টা 4y স্কয়ার
আচ্ছা। আর মাইনাস ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা ওই পাশে থাক মাইনাস ওয়াইটা, সরি ওয়ানটা ওই পাশে। আচ্ছা, আমার এখানে একটু দেখো, এর আগের লাইনে অঙ্কগুলোর মধ্যে আমি টু সবগুলা থেকে বাদ দিচ্ছিলাম না, মূলত এখানে সবগুলা থেকে টু কি করছিল, কমন নিছিল, বুঝছো? আর উপরে একটা রাশি ছিল, আর এই সাইডে কি ছিল, ওয়ান। এই টুটা না বাদ দিয়ে আসলে মূলত এখানে কি টু দিয়ে ওয়ান রে কি করছে, গুণ করছে। এই জন্য প্রত্যেকটা ওয়ানের জায়গায় এখানে কি আসবে, টু আসবে। প্রত্যেকটা ওয়ানের জায়গায় কি আসবে, এখানে মূলত টু হবে এর আগের লাইনের থেকে, বুঝছো? এই লাইনটার আগের লাইনের থেকে প্রত্যেকটা ওয়ানের জায়গায় কি হবে, টু হবে। কারণ এখানে আমি লসাগু করছি, কয়টা টু আর ওয়ানে কি করছি, গুণ করছি, মানে এখানে টু, আর এখানেও কি হবে, টু। তো এবার দেখো সবগুলোর থেকে যদি আমি টু কি করি, কমন নেই, তাহলে এখানে কি থাকবে, ফোর এক্স স্কোয়ার প্লাস টু দিয়ে ফোর এর ভাগ করলে কি, কমন নেওয়া মানে ভাগ করা, টু ওয়াই স্কোয়ার, টু দিয়ে টু এর ভাগ করলে কি, ওয়ান। ইহাই নির্ণয় কি, পরিবর্তিত বা রূপান্তরিত সমীকরণ, বুঝছো? ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের সবাই ভালো লাগবে। আর যদি এই ক্লাসগুলো ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের ক্লাসগুলো কি শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বুঝছো? সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।